মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ও সামরিক হুঁশিয়ারিতে অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক কূটনীতি। প্রশ্ন এখন একটাই, এই উত্তেজনা যদি আরও বাড়ে তাহলে বাংলাদেশে তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে? কারণ বাস্তবতা হলো, আন্তর্জাতিক বাজারে তেলের দামের সামান্য পরিবর্তনও সরাসরি প্রভাব ফেলে বাংলাদেশের জ্বালানি বাজারে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বড় একটি অংশ পরিবাহিত হয় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে। ইরান যদি ওই অঞ্চলে সামরিক চাপ বাড়ায় বা সরবরাহে বিঘ্ন ঘটে, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। অতীত অভিজ্ঞতা বলছে, মধ্যপ্রাচ্যের সামান্য সংঘাতের খবরেই ব্যারেল প্রতি দাম কয়েক ডলার লাথিয়ে বাড়ে, আর সেই ধাক্কা এসে পড়ে আমদানি নির্ভর দেশগুলোর ওপর, বাংলাদেশও যার বাইরে নয়। বাংলাদেশ তার চাহিদার বড় অংশের জ্বালানি আমদানি করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে আমদানি ব্যয় বাড়বে, ডলারের ওপর চাপ বাড়বে, আর শেষ পর্যন্ত বাড়তে পারে খুচরো পর্যায়ে ডিজেল, অকটেন ও পেট্রোলের দাম। জ্বালানির দাম বাড়লে শুধু পরিবহন খরচই নয়, পণ্যের উৎপাদন ব্যয়, বাজার দর, এমনকি বিদ্যুৎ উৎপাদন খরচও বেড়ে যায়। ফলে প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায়। বিশ্লেষকরা বলছেন, যদি উত্তেজনা স্বল্পমেয়াদী থাকে তাহলে দাম সাময়িক বাড়তে পারে, কিন্তু সংঘাত দীর্ঘস্থায়ী হলে পরিস্থিতি হতে পারে আরও জটিল। তখন সরকারকে ভর্তুকি বাড়াতে হতে পারে, অথবা আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে অভ্যন্তরীণ বাজারেও মূল্য সমন্বয় করতে হতে পারে। এর প্রভাব পড়বে পরিবহন ভাড়া, নিত্যপণ্যের দাম এবং শিল্প খাতে উৎপাদন ব্যয়ে। তবে এখনও পরিস্থিতি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়নি। আন্তর্জাতিক কূটনীতিক তৎপরতা চলছে উত্তেজনা কমানোর জন্য। বাজার বিশ্লেষকেরা বলছেন, বিনিয়োগকারীরা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছেন। অর্থাৎ এখনই আতঙ্কের সময় নয়, তবে সতর্ক থাকার সময়। সব মিলিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে, ইরান ও ইসরায়েলের উত্তেজনা কি কূটনীতিক আলোচনায় থামবে, নাকি নতুন করে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করবে? আর সেই অস্থিরতার ঢেউ কতটা আঘাত হানবে বাংলাদেশের বাজারে? পরিস্থিতি যেদিকে যাবে তার সরাসরি প্রভাব পড়বে দেশের জ্বালানি খাত, ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনে। আমরা নজর রাখছি, আপনারাও থাকুন সজাগ।